বুধবার হাপানিয়াস্থিত ইনডোর প্রদর্শনী হলে নতুন ফৌজদারি আইন সম্পর্কিত একটি রাজ্যভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, নতুন এই আইন চালু করার ফলে নাগরিকদের অনেক সুবিধা হবে। নতুন এই আইন নাগরিক বান্ধব। এখন থেকে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় তার অভিযোগ নথিভুক্ত করতে পারবে, যা এই আইনে একটা যুগান্তকারী পরিবর্তন। নতুন এই আইনে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হন, তখন তিনি তার নিকটতম পরিচিত কোনো ব্যক্তির সাহায্য নিতে পারবেন। এক্ষেত্রে পূর্বের মতো বিধিনিষেধ থাকছে না। যে জেলের মধ্যে আমরা যখন কোনো মানুষ যাই, তো কবে যে জেল থেকে বেরোবে কেউ বুঝতে পারে না। তো জেলের সংখ্যাও প্রয়োজন। জেলের যারা কারাভুক্ত হন তাদেরকে সংখ্যাটা যেন কম হয়, আননেসারি জেলের মধ্যে পড়ে আছে। তো এই ধারা এইগুলো যে হলো, এই সংশোধন, তার মেইন উদ্দেশ্য কিন্তু এগুলো। এখানে দেখা গেছে যে 479 ধারায়, যেটা বিএনএসএস, সেই ধারায় দেখা গেছে যে কেউ যদি কতদিন পর্যন্ত সে থাকতে পারবে, তিনি যদি এই আইনের অধীনে অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের 1/3 পর্যন্ত কারাগারে থাকতে পারবেন। অর্থাৎ অলরেডি সে জেলে আছে, কিন্তু তার কোনো জাজমেন্ট দিচ্ছেন না, তাহলেও সেখানেও কিন্তু তাকে মাইনাস করে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকর, স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, বিধায়িকা মীনা রানী সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।